তো আপাতত কোনো জয়নিং এর কোনো কোথাও খবর নেই। একটাই সিদ্ধান্ত, কোনো রকম কোনো জয়নিং এখন হবে না। এটা পুরো রাজ্যের নির্দেশ, জেলার নির্দেশ। দেখুন, অনেকগুলো মিউনিসিপ্যালিটিতে যেরকম নির্বাচন হয়নি, অ্যাডমিনিস্ট্রেটর বসে রয়েছে, আবার 2027-এর প্রথম দিকে সেই নির্বাচনটা হবে। এবার গভর্নমেন্ট সিদ্ধান্ত নেবে তারা কিভাবে কি করতে চাইছে। উত্তর দিনাজপুর জেলায় বিজেপির কিন্তু ব্যাপক সাড়া পড়েছে। ইতিমধ্যে 4টি বিধানসভা কেন্দ্রে বিজেপি অভূতপূর্ব সাফল্য লাভ করেছে। আর এই জয়ের কারিগর তিনি হচ্ছেন কার্তিক চন্দ্র পাল। আমার সঙ্গে রয়েছেন কার্তিক বাবু। দাদা, আপনাদের এই জয়ের পর থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছি তৃণমূলের যারা নেতা কর্মীরা আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। আপনার তাদের পক্ষে কি পদক্ষেপ নেবেন? দেখুন, এটা সম্পূর্ণ পার্টির সিদ্ধান্ত। আমি সাংসদ, আমার উপরে প্রেসিডেন্ট রয়েছে বা আমার রাজ্য নেতৃত্ব রয়েছে। অলরেডি আমি যেটুকু জানি, যা ডিসিশন এসছে আমাদের তরফ থেকে, আপাতত সমস্ত রকমের জয়েনিং বন্ধ। আমাদের সরকার গঠন হবে এবং দল কি সিদ্ধান্ত নেবে তার উপরে নির্ভর করবে। তো আপাতত কোনো জয়েনিং এর কোনো কোথাও খবর নেই এবং তার সাথে সাথে এটা আসবে রাজ্য থেকে এবং সম্মানীয় প্রেসিডেন্টের কাছে ইনস্ট্রাকশনটা আসবে। হ্যাঁ, অনেক কোঅর্ডিনেটররা রয়েছে রায়গঞ্জ পুরসভার, তারাও যোগাযোগ করার চেষ্টা করছে, এরকম এটা শোনা যাচ্ছে। সেরকম কোনো তাদের ব্যবস্থা নেই? দেখুন, একটাই সিদ্ধান্ত, কোনো রকম কোনো জয়েনিং এখন হবে না। এটা পুরো রাজ্যের নির্দেশ, জেলার নির্দেশ। কোনো রকম জয়েনিং হচ্ছে না। রায়গঞ্জ পুরসভা চালাতে এত পুর প্রশাসক বোর্ড ছিল, সেই পুরসভা কি হবে এখন? দেখুন, সরকার বিজেপি সেই পুরসভা কি হবে, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করেছিল। এবার মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট যারা দায়িত্বশীল, যারা ডেজিগনেশন অথরিটি রয়েছে, তারাই নেবে যে কিভাবে কি সিদ্ধান্ত হবে, কিভাবে হবে, কি করবে, কি করতে চাইছে। এটা সম্পূর্ণ গভর্নমেন্ট হবে, গভর্নমেন্টের ব্যাপার, আর মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ব্যাপার। নির্বাচন কবে হবে? যেহেতু দীর্ঘদিন ধরে এই বোর্ডে নির্বাচন ছিল না, সেখানে তাদের সাধারণ মানুষ, পুরো নাগরিক যারা দীর্ঘদিন ধরে এই অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন, তাদেরকে পরিষেবা দিতে গেলে কি আপনারা যত দ্রুত নির্বাচন কি করাবেন? দেখুন, অনেকগুলো মিউনিসিপ্যালিটিতে যেরকম নির্বাচন হয়নি, অ্যাডমিনিস্ট্রেটর বসে রয়েছে, আবার প্রায় 100-র উপরে মিউনিসিপ্যালিটি, প্রায় 111 সংখ্যাটা হবে, 10-11। সেখানে কিন্তু অলরেডি সেখানেও নির্বাচনের মেয়াদ চলে এসছে। ধরুন 2027-এর প্রথম দিকে সেই নির্বাচনটা হবে। এবার গভর্নমেন্ট সিদ্ধান্ত নেবে তারা কিভাবে কি করতে চাইছে। কারণ আমি তো গভর্নমেন্টের অথরিটি না, আমি আমি রাজ্য সরকার হলে আমরা এটুকু অবশ্যই বলবো, আমরা যেহেতু একই দলে রয়েছি, বা আমি জেলার এমপি রয়েছি, যে যত তাড়াতাড়ি সম্ভব পুরো বোর্ড জনগণের রায় নির্বাচিত প্রতিনিধিরা আসলে সেক্ষেত্রে মানুষের কাজটা ভালো হবে এবং প্রতিটা ওয়ার্ডে একজন করে যিনি প্রতিনিধি থাকবেন বা কাউন্সিলর থাকবেন, নাগরিক পরিষেবাটা বৃহত্তর হবে। কার্তিকবাবুর সাথে আমি কথা বললাম, তিনি পরিষ্কার জানালেন যে জয়েনিং এর ব্যাপার আপাতত বন্ধ রয়েছে। রাজনৈতিকভাবে শীর্ষ নেতৃত্ব যেভাবে তারা আদেশ দিবেন সেভাবে তারা কাজ করবেন, এবং পাশাপাশি আগামী দিনে যেসব কাজগুলো রয়েছে সেই কাজগুলো তো হবেই। আর পুরো বোর্ড যেটা হবে সেটা সরকার গঠনের পরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। রায়গঞ্জ থেকে সুমন রায়, RCTV সংবাদ। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খাইতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ। আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস এন্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে। হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই, আমরা আপনার সাথে আছি। আপনার কার্ডিয়াক হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে। কল 03561354100।